আজকে আলোচনা করব বেশি স্ট্রেস নিলে মস্তিষ্কের কি ক্ষতি হয়। বেশি স্ট্রেস নেয়ার সাথে সাথেই হাইপোথ্যালামাস মস্তিষ্ককে স্ট্রেস মোডে পাঠিয়ে দেয় এবং আমাদের ভয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের যে অংশ, সেই অ্যামাগডালা, সেটা কিন্তু উত্তেজিত হয়ে যায় বা এক্সাইটেড হয়ে যায়। তখন কিন্তু সে ভয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেই সাথে হাইপোথ্যালামাস যখন স্ট্রেস হরমোনগুলা নিঃসরণ করে, তখন কিন্তু বডিতে দেখা যাচ্ছে যে অনেক পরিবর্তন হয়ে যায়। মেটাবলিজম বা বিপাকে পরিবর্তন হয়, শরীরের ফ্যাট ভেঙে যায়, প্রোটিন ভেঙে যায়। আর যখন প্রোটিন ভেঙে যায়, তখন কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায়। সেই সাথে অতিরিক্ত স্ট্রেসের জন্য দেখা যাচ্ছে যে মস্তিষ্কের যে অংশটুকু আমাদের ভালো কাজ করতে, নতুন কাজ শেখার বা স্মৃতির ক্ষেত্রে যুক্ত থাকে, যেমন হিপোক্যাম্পাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, সেগুলাও কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড হয়ে গেলে যে এগুলার কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং সেইগুলোকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন দেখা যাচ্ছে ভয়, উদ্বেগ বেড়ে যায়, অবসাদ বেড়ে যায়, মানসিক ক্লান্তি বেড়ে যায়, মেন্টাল এক্সজশন যাকে বলে। এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যারা অতিরিক্ত স্ট্রেসে ভুগে তারা ডিপ্রেশনে চলে যায়, স্মৃতিভ্রষ্ট হতে থাকে, অ্যালজাইমার্স রোগে ভুগতে থাকে, উচ্চ রক্তচাপে ভোগে, হৃদরোগের আক্রান্ত হতে থাকে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে তার মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়। এবং এই জন্য অতিরিক্ত স্ট্রেস হলে মস্তিষ্ক স্বাস্থ্য যখন খারাপ হতে থাকে, তখন কিন্তু মস্তিষ্ক যেহেতু দেহের অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে, তো সব অংশই ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই স্ট্রেস থেকে দূরে থাকবেন, অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকবেন, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমাবেন, এবং সেলফ কেয়ার আমরা যেটা বলি, যে কোয়ালিটি টাইম, নিজের জন্য কোয়ালিটি টাইম বের করে কোয়ালিটি টাইম পাস করবেন এবং নিজের যত্ন নিবেন। ধন্যবাদ সবাইকে।